অনেকে কান্নাকাটি করতেছে এবং বলতেছে তাকে কেন মারা হলো, বিচার চাই, হাং চাই, টাং চাই, সে আমার চাচা, সে আমার খালু, মামু। এইভাবে অনেকে মানে অ্যাক্টিং করতে গিয়ে অ্যাক্টিং ওভার হয়ে যাচ্ছে, আর এটাই আমাদের দৃষ্টিকটু লাগতেছে। খাবার চাইতো বা 50টা টাকা চাইতো, এর কারণে মানুষে তাকে অনেক লাঞ্ছিত করেছে, অনেক অপমান অবদস্থ করেছে। আপনাদের কারণে আমার মনে হয় যে আজকে এই দিন আমাদের দেখতে হয়েছে। আপনারা পাড়া প্রতিবেশী বা দূর সম্পর্কের আত্মীয় যারা আছেন তারা এতদিন কেয়ার করেন না, তারা এতদিন খোঁজখবর নেন না। প্রিয় দর্শক, তোফাজ্জেলকে নির্মমভাবে হত্যা করার পর আমরা সবাই শোকাহত। তবে একটা বিষয় আমি খেয়াল করতেছি, কিছুদিন যাবৎ দেখতেছি অনেকে ওভার অ্যাক্টিং করতেছে। বিশেষ করে এর মধ্যে অন্যতম হয়েছে তার এলাকার পাড়া প্রতিবেশী বা দূর সম্পর্কের আত্মীয়। তারা এত বেশি ওভার অ্যাক্টিং করতেছে যে এগুলো আমাদের দৃষ্টিকটু লাগতেছে, চোখে বাজছে, এই জন্য শেয়ার করতেছি। এর ভিতরে আমি খেয়াল করলাম যে অনেকে কান্নাকাটি করতেছে এবং বলতেছে তাকে কেন মারা হলো, বিচার চাই, হাং চাই, টাং চাই, সে আমার চাচা, সে আমার খালু, মামু। এইভাবে অনেকে মানে অ্যাক্টিং করতে গিয়ে অ্যাক্টিং ওভার হয়ে যাচ্ছে, আর এটাই আমাদের দৃষ্টিকটু লাগতেছে। আমি বলি আপনাদেরকে, ক্লিয়ার করি, এখানে তোফাজ্জেলের মৃত্যুর পর এই যে এত দূর সম্পর্কের আত্মীয়, পাড়া প্রতিবেশী বাইরে এলো, তারা এতদিন কোথায় ছিল? এতদিন তোফাজ্জেল যে এই যে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তাকে কেন তারা সেভ করে না? তাকে কেন তারা ট্রিটমেন্ট করলো না? তারা কেন এই যে এখন এত আত্মীয় স্বজন বাইরে এলো, তারা এতদিন কোথায় ছিল? এটাই আমার মেন প্রশ্ন। এখন যে এই যে দরদ উতলে উঠতেছে আপনাদের, এবং এই যে ওভার অ্যাক্টিং গুলো করতেছেন, কিসের লোভে করতেছেন? কি মানে আত্মীয় স্বজন পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা খাইবেন, এই উদ্দেশ্য নাকি? ভাই ধান্দা বাদ দেন, এই ধান্দা আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখে আসতেছি। আপনারা একটা বিষয়ে আমি স্মরণ করে দিই, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী আপনার স্বৈরা শাসক শেখ হাসিনা মাঝে মাঝে একটা কথা বলে যে আমার এত বড় দল, এত নেতাকর্মী, আমার দলের এত কর্মীরা, এত কিছু থাকার পরও আমার বাবার লাশটা, ঠিক আছে, এরকম ক্ষতবিক্ষত হইয়া পইরা ছিল লাশটা, সেই লাশটা দেখার মতো কেউ ছিল না। তো এরা এখন কোত্থেকে আসছে? এত বড় দলের এত নেতাকর্মীরা, এরা মায়ার কান্না কানতে এখন আসছে কোত্থেকে? পাগড়ির কথাটা আসলে বাস্তব, যে এত বড় দল, এতগুলো নেতাকর্মী থাকা সত্ত্বেও তার বাপের লাশটা এরকম ভাবে অসহায় অবস্থায় পইরা ছিল, কেউ লাশটা দেখার মতো, ধরার মতো লোক ছিল না। আর যখন সুদিন আসছে তখন তার নেতাকর্মী, তার বাবার জন্য দরদ উতলে ওঠার পার্টির অভাব নেই। তো বিষয়টা এরকমই যে তোফাজ্জেলের ক্ষেত্রে আমরা এইটাই খেয়াল করতেছি যে এতদিন আমরা কাউকে পাইলাম না। আমরা বলতে বিষয়টা আমি আবারও ক্লিয়ার করি, সেই তোফাজ্জেলের বাবা মা মারা গেছে, একজন মারা গেছে আপনার হয়তো 16 সালে, আরেকজন মারা গেছে 19 সালে, এবং ভাইও লাস্ট 23 সালে মারা গেছে। এই লাস্ট ভাই মারা যাওয়ার পরেই সে একেবারে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে এবং পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে। এখন আমার কথা হয়েছে যে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরলো এবং তার দেশের বাড়ি থেকে ঢাকা চইলা গেল, তো আপনারা কি করছেন? আপনারা কেন তাকে একটা চিকিৎসার ব্যবস্থা করলেন না বা উন্নত চিকিৎসা তাকে দিলেন না? এবং তাকে তো এইটা পারতেন, তাকে সেভে রাখতে পারতেন, বাড়িতে রাখতে পারতেন। এইভাবে তাকে যদি আপনারা আগলিয়ে রাখতেন তাহলে আজকে হয়তো এই দিন আমাদের দেখা লাগতো না। তো আপনারা এতদিন যেহেতু পারেন না, এখন যেভাবে, হ্যাঁ আমরা সবাই শোকাহত বা আমাদের সবার কষ্ট লাগতেছে, তার এই নির্মমভাবে তাকে হত্যা করেছে, এই জন্য আমরা সকলেই বিচার চাই বা এটা আমরা নিন্দা জানাই, ঠিক আছে। কিন্তু আপনারা যারা এখন ওভার অ্যাক্টিং করতেছেন, এইটা আসলেই বাস্তবিক দৃষ্টিকটু। এত ওভার অ্যাক্টিং কইরেন না, ঠিক আছে। এখন একবারে আপনাদের দরদ উতলে পড়তে আছে, দরদ হ্যাঁ সবারই লাগতেছে, কিন্তু আপনাদের দোষেই, আপনাদের কারণে আমার মনে হয় যে আজকে এই দিন আমাদের দেখতে হয়েছে। আপনারা পাড়া প্রতিবেশী বা দূর সম্পর্কের আত্মীয় যারা আছেন তারা এতদিন কেয়ার করেন না, তারা এতদিন খোঁজখবর নেন নাই। এমনকি এইটাও আমরা কিছু কিছু মাধ্যমে বা জানতে পারি যে সে এরকম মানুষের ধারে ধারে যে খাবার চাইতো বা 50টা টাকা চাইতো, এর কারণে মানুষে তাকে অনেক লাঞ্ছিত করেছে, অনেক অপমান অপদস্থ করেছে। তো এতদিন তাকে অপমান অপদস্থ কইরা, লাঞ্ছিত কইরা, আর এখন দরদ দেখাইতে আসেন না ভাই, এই ভাউতাবাজি বাদ দেন, এটা আমরা বুঝতে পারি, ওভার অ্যাক্টিং করেন না, ঠিক আছে। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন।
যাবার আগে ছোট করে একটি কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।